আসসালামু আলাইকুম। আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজ আমি বানাচ্ছি মাছের ডিমের বড়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। আপনারা কে কে মাছের ডিমের বড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকে না, সেজন্য পাতিলেবুর রস দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর আদা রসুন বাটা। সব মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব কিছু বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই দেবেন, নাহলে মাছের ডিমের বড়া একদমই ভালো হবে না। ডিমটা দিয়েও আমি ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি। দেখুন দেখাচ্ছি ঘনত্বটা কীরকম আছে, এরকম ঘনই থাকবে, খুব একটা পাতলা হবে না। পাতলা হয়ে গেলে মাছের ডিমের বড়া একদমই ভালো হবে না। আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এরপর ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি মাছের ডিমটা বড়ার আকারে বেশ বড় সাইজেরই দিয়ে দিলাম। আপনারা ছোট ছোট বড়া বানিয়েও খেতে পারেন, যে যেভাবে ইচ্ছে বানিয়ে খেতে পারেন। আমি এরকম বড় সাইজের বানিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার বড়াটা আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়েও আমি আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, সব কিছু ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। এপিট ওপিট বেশ লাল করে ভেজে নিয়েছি। মাছের ডিমের বড়া আমার একদম রেডি। এবার এটা পিস করে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।